সকলের সম্মিলিত উদ্যোগ ও সমন্বিত পরিকল্পনায় পারে পানি দূষণ রোধ করে বুড়িগঙ্গা নদীকে রক্ষা করতে, এমন মন্তব্য করেছেন পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু। বুড়িগঙ্গা ও তুরাগ নদীর দূষণ নিয়ন্ত্রণ ও নদী সংরক্ষণে বিকেলে রাজধানীর পরিবেশ অধিদপ্তরে শিল্প মালিকদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্ন দেশকে সম্পদশালী করা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর বাংলাদেশ উপহার দেয়া। সিফাত ফারুকের রিপোর্ট। বুড়িগঙ্গা যে নদীকে ঘিরে রয়েছে সুদীর্ঘ ইতিহাস। এর তীর ঘেঁষে গড়ে উঠেছে রাজধানী ঢাকা। নদীটি ঘিরে অসংখ্য মানুষের জীবন ও জীবিকা। দুপারে গড়ে উঠেছে বিভিন্ন শিল্প কারখানা ও স্থাপনা। তবে দীর্ঘদিন নদী তীরের কারখানাগুলোর বর্জ্যে দূষিত হচ্ছে বুড়িগঙ্গা, তুরাগ সহ আশেপাশের নদীগুলো। ব্যাহত হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য, ভরাট হয়ে যাচ্ছে নদী। বুড়িগঙ্গা ও তুরাগ নদীর দূষণ নিয়ন্ত্রণ ও নদী সংরক্ষণে এই মতবিনিময় সভায় দূষণের কারণ এবং প্রতিকারের বিভিন্ন বিষয় উঠে আসে। বক্তারা বলেন, শিল্প মালিকদের দূষণ রোধে সচেতন হতে হবে। একই সাথে কারখানার বর্জ্য শোধনাগারের জন্য থাকতে হবে ইটিপি প্ল্যান্ট। সিপিটি নিয়ে আপনারা যদি কাজ করেন তাহলে এটা অনেকের জন্য খুব সহজ হবে এবং আমাদের পরিবেশের জন্য অনেক ভালো হবে। ছোট ছোট ফ্যাক্টরিগুলো তাদের যে লিকুইড যে দূষণটা সেখানে গিয়ে তারা ডেলিভারি করতে পারবে। এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, লন্ডনের টেমস নদীর যে পরিবেশ, বুড়িগঙ্গা নদীকেও সেভাবে দেখতে চান প্রধানমন্ত্রী। তাই কারো ওপর দায় না চাপিয়ে সবাইকে সাথে নিয়ে নদী দূষণ রোধের পরিকল্পনা সরকারের। বিভিন্ন মন্ত্রণালয়ের 14টা সংস্থার সঙ্গে কথা বলেছি। সর্বশেষ বাংলাদেশ নৌবাহিনী তাদের উপস্থাপনায় আমাদের একটা স্বপ্ন দেখিয়েছে এবং এখন আমি আশাবাদী যে আপনাদের সহযোগিতা পেলে বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরী আর শীতলক্ষাকে টেমস নদী করা যায়। সভায় পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু বুড়িগঙ্গা, তুরাগ নদীর দূষণ রোধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। ইটিপি স্থাপন করে সেজন্য আমরা অবিলম্বে কাজ আরম্ভ করব। বাট আমরা চাচ্ছি একটা দূষণ মুক্ত সমাজ থেকে আমরা উন্নতি চাই। সেই উন্নতির জন্য আমরা একত্রে কাজ করতে চাই। শুধু নদী দূষণ নয়, সকলের সমন্বিত উদ্যোগ ও জনসচেতনতা শব্দ এবং বায়ু দূষণ সহ সকল সমস্যা দূর করে একটি নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করা সম্ভব বলে মনে করেন তিনি। আমরা একজন সামাজিক, এখন ব্যবসা বাদ দেন, ব্যবসা হিসাবে চিন্তা করেন না, একজন বাংলাদেশি হিসাবে চিন্তা করেন। সিফাত ফারুকি, ৭১, ঢাকা।